ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ মামলার শুনানি ছিল। সেই আপডেট নিয়ে আজকের ভিডিও। আজ ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের 16 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল ও মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে 44 নম্বর সিরিয়ালে শুনানির জন্য উঠেছিল। আজ একেবারে শেষ অর্ধে ডিএ মামলাটি শুনানির জন্য ওঠে। নতুন বেঞ্চে আজকে ডিএ মামলাটি শুনানির জন্য ওঠে। সেই বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট এসেছে, সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। ডিএ মামলার ডায়েরি নম্বর হচ্ছে 35-292/2022, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই ডিএ মামলার এটা মূল মামলার যা ডায়েরি নম্বর হচ্ছে 35-292। এর আগে এই হাইকোর্টে অনেকবার এবং স্যাটে অনেক মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে 2.5 বছর এই মামলাটা চলছে। এবং এর আপডেট কি দেখুন আছে, প্রেজেন্ট লাস্ট লিস্টিং রাখা আছে 25/3/2025, অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র। আজকে স্ট্যাটাস কী আছে দেখুন, যে আজকে মামলাটি শুনানির জন্য উঠেছিল এবং মামলার পরবর্তী তারিখ দেওয়া হয়। সেই আপডেট দেখুন, এখানে লেখা আছে লিস্ট অন ডেট 22/4/2025, অর্ডার ডেট হচ্ছে 25/3/2025। অর্থাৎ আজকে মামলাটি পরবর্তী শুনানির জন্য ধার্য করা নতুন বেঞ্চ হয়েছে। আশা করা যাচ্ছে নতুন বেঞ্চে পরের দিন কিন্তু শুনানি হবে এবং মামলাকারী সংগঠন যারা আছে পরের দিন কিন্তু অর্থাৎ পরের শুনানির দিন অর্থাৎ 22শে এপ্রিল যে মঙ্গলবার পরবর্তী যে শুনানি হবে, সেই শুনানিতে কিন্তু প্রথম দিকে মামলাটা লিস্টিং করার জন্য আবেদন জানিয়েছে এবং বিচারপতিরা এই বিষয়ে তাদের মতামত নোট করেছেন। এবং পরবর্তী শুনানির দিন দেখুন এখানে লেখা আছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 22/4/2025, অর্থাৎ 22শে এপ্রিল ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। এই মামলায় কিন্তু অলরেডি যে সমস্ত সংগঠন অনেক সংগঠনই কিন্তু পার্টি রয়েছে এবং এই মামলায় নতুন করে পার্টি যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দেখুন রেসপন্ডেন্ট কে কে রয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, ইউনিটি ফোরাম, ইন্দ্রনীল মৈত্র, গোপাল মজুমদার, স্বপন কুমার দে এবং মিসেস অঙ্কুর দে, সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল, শ্রী শান্তনু আচার্য আপার ডিভিশন ক্লার্ক এবং শ্রী সন্দীপ কুমার সরকার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এরা কিন্তু অলরেডি পার্টি রয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ আজকে তাদের পার্টি যুক্ত হওয়ার জন্য তাদের বক্তব্য পেশ করেছে। বিচারপতি সেই বিষয়ে তাদের বলেছে যে তাদের বক্তব্য শুনবে, অর্থাৎ পরবর্তী শুনানির জন্য ডিএ মামলাটি শোনা হবে সুপ্রিম কোর্টের 16 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের যে নতুন বেঞ্চ গঠিত হয়েছে সেখানে পরের দিন কিন্তু অর্থাৎ 22শে এপ্রিল শুনানি হবে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে ডিএ মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।